আমাদের এই ঘাগুটি ১ নং ওয়ার্ডের মা বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাবা এই এলাকার সন্তান, এই স্কুলে পড়াশোনা করেছে, যে বললো আমাদের নয়ন ভাই বললেন, কাজে এখানে উন্নয়নের কথা বলবো, আপনার উন্নয়নের রাজনৈতিক বক্তব্য বলবো, আমার মনে হয় না সেটা ঠিক হবে। কারণ উন্নয়নের কথা বলা অবান্তর। আমার বাবা ব্রিগেডিয়ার হান্নান শাহ মানে আপনার এমপি হওয়ার মানে মন্ত্রী উনি কিন্তু হয়েছিলেন এমপি হওয়ার 4 না 5 মাস পরে। এর মধ্যে সবার আগে কিন্তু ছেলেদের এখানে বিস্তার করলেন, এই মনোহরি থেকে আমাদের সঞ্চয়টা করলেন সবার আগে সরাসরি, যাতে সবাই আমরা এই পাশ থেকে সবাই আমরা এদিকে চলাচল করতে পারি। যে অমুক দলে ভোট দিলে অমুক দলের সমর্থন করলে জান্নাতে যাবেন, এর চেয়ে বেশি বড় নাফরমানি কথা আর কিন্তু হতে পারে না। আর আমরা ফ্যাসিস্ট বিরোধ করেছি গত 24-এ, এই 24-এ 1 বছর 1.5 বছর মতো হয়ে গেল, তাই না? অগাস্টে, জুলাই অগাস্টে। কিন্তু এই ফ্যাসিস্টদের পদধ্বনি আবার কিন্তু শুনতে পাচ্ছি যে ভাই এখানে আপনি কোন দল করেন, কোন মত করেন, এগুলো কিছু বুঝতে চাই না, কেননা আমি আপনার সন্তান, আমাদের পরিবার এইখানকার অংশ, এই মাটির অংশ, এইটা হলো সবচেয়ে বড় দাবি। এবং খালি এই একটু দাবি না, এই দাবি নিয়ে এর আগে যে আমাদেরকে ভোট দিচ্ছিলেন, সেই জন্য আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ, আমার দাদা পিতামহ ফকির আব্দুল মান্নান সহ আমাদের এই পরিবারের ফকির সাবুদু সাহেব সহ যারা ছিলেন, সবাই কিন্তু আমরা সবার আগে এই এলাকার, এই গ্রামবাসী, এই আমাদের এলাকার কাজটা কিন্তু করে গেছে। কাজে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, অন্য জায়গায় কিন্তু আমি অন্যরকম কথা বলি, অন্য ওয়ার্ডে যাই, অন্যান্য এলাকায় যাই, অন্যান্য ইউনিয়নে যাই, আজকে সকালেও দুর্গাপুরে গিয়েছিলাম, কিন্তু এইখানে আমি বলবো আমার জন্য আপনারা ভোট চাবেন। আমি যেন আপনাদের হয়ে সংসদে যে আমি কাজ করতে পারি, ঘাগুটিয়ার মুখ উজ্জ্বল করতে পারি, কাপাসের মুখ উজ্জ্বল করতে পারি, সেই রাস্তা আপনারা করে দিবেন আমাকে। আপনারা কি আমার সাথে আছেন? মা বোনরা কি আছেন? আলহামদুলিল্লাহ, আমার কিন্তু এর চেয়ে বেশি কিছু খাওয়া নেই। এবং আমি অনেক থাকতাম, কোনোদিনই কিন্তু আছে এই জায়গায় থাকতে পারতাম না। কাজে আপনারাই ঠিক করবেন আমার ভবিষ্যৎকে কিভাবে আমি সামনে আমাকে এগিয়ে নেবেন, সেই সিদ্ধান্ত আপনাদের। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন গুরুতরভাবে অসুস্থ। আমরা সবাই, আপনি আমরা সবাই কিন্তু চিন্তিত, আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে। কেননা সামনে নির্বাচন, ওনার নেতৃত্বে আবার ইনশাল্লাহ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির বিশাল জয় হবে, সে ব্যাপারে আমরা সকলে আশাবাদী। আল্লাহ যেন ওনাকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে আনেন, জনগণের মাঝে ফিরিয়ে আনেন। বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। এখানে আমাদের যে নেতৃবৃন্দ আছেন অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমার মা বোনেরা, ভাইরা, চাচারা, চাচিরা, আপনারা কষ্ট করে এই দীর্ঘ সময় আপনারা এখানে এসেছেন, কথা শুনেছেন। এখন বাকি কাজটা আপনাদের, কিভাবে আপনারা এই এলাকা আপনার নিজের বাড়ির ইজ্জত রাখবেন, এই আমাদের ঘাগুটিয়া 1 নম্বর ওয়ার্ডের ইজ্জত রাখবেন, সেই ফয়সালা আমি আপনাদের উপর ছেড়ে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেবার জন্য নিজের জীবনটাকে যিনি বিপন্ন করেছেন মাহবুব, রাত দিন এক করে ফেলেছেন, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন মাহবুব। আমাদের তো মনে হয় মাহবুব জেলে থাকা অবস্থায় এমন কিছু তাকে দেওয়া হয়েছে যার কারণে তিনি আজ অসুস্থ হয়ে গেছেন মাহবুব। যাকে মা বলে সম্বোধন করে মাহবুব, সেই দেশ মাতা বেগম খালেদা জিয়াকে আপনি সীমায় কামেলা আজলা দান করে দেন। وسلام على المرسلين والحمد لله رب العالمين.